سلام عليك صلوات الله عليك. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم آخر الآية. আমরা আপনাদের সামনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করে থাকি, ঠিক ব্যতিক্রম তার আবহমান সেই ব্যতিক্রমতা বজায় রেখে আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যাকাত ও ফিতরা। জেনে থাকবেন যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে যাকাত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুফাসসির প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা ইয়ারউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো যে যাকাত এবং ফিতরার বিষয়। আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতারাও এই বিষয়ে অত্যন্ত খুব চমৎকার ভাবেই জানা রয়েছে যে যেহেতু মাহে রমজানুল মুবারকের সাথে জাকাতের সাথে একটা সম্পর্ক যদিও রয়েছে, অনেকে চিন্তা করে যে মাহে রমজানুল মুবারকে অধিক সওয়াব রয়েছে, সাথে সাথে ফিতরার আলোচনায় আসবো। যাকাত শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকাত একটি ফরজ ইবাদত। আমরা জানি ইবাদত দুই প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। একটা আর্থিক ইবাদত আর একটা শারীরিক ইবাদত। যেমন নামাজ শারীরিক ইবাদত, অনুরূপভাবে যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। তো এটি ফরজ করা হয়েছে ইসলামের মধ্যে। কাদের উপর ফরজ? যারা ধনী তাদের উপর ফরজ। এই যাকাত কাকে দেবে? যারা গরিব তাদেরকে দেবে। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আপনি তাদের কাছ থেকে মাল নিয়ে তাদেরকে পবিত্র করুন, সদকা নিয়ে তাদেরকে পবিত্র করুন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাহলে বোঝা গেল যাকাতের মাধ্যমে মানুষ পবিত্র হয়, মানুষের সম্পদ পবিত্র হয়। আর এই সবকটি সম্পদ গরিব মিসকিনের হক রয়েছে, অধিকার রয়েছে। আমি গরিব মিসকিনের অধিকার যদি তাদেরকে দিয়ে দেই তাহলে আমার মালটা পরিচ্ছন্ন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো এখন যাকাত কিন্তু সবার উপর ফরজ না। যাকাত ফরজ হবে সাহেবে নেসাবের উপর। ফিতরা যাকাত প্রশ্ন হাদিস পাকের মধ্যে এসেছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ অর্থ প্রয়োজনীয় খরচ কাছে জমা থাকবে এবং সেই যাকাতের অংশ কত? 40 ভাগে 1 ভাগ। মনে করুন কারো কাছে 40 লক্ষ টাকা আছে, সেখানে 39 লক্ষ টাকার মালিক তিনি আর 1 লক্ষ টাকার মালিক তিনি নন। এটা যাকাত। এই যাকাতটা দিতে হবে কাদেরকে? যারা ফকির মিসকিন। এভাবে কোরআনে ফিতরা দিতে হবে প্রত্যেককে, পরিবারের যত সদস্য আছেন। এমনকি ঈদ উল ফিতরের সকালবেলা যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে। এমনকি পোষ্য যদি কেউ থাকে তাদের পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। এখন যাকাতের পরিমাণ এবং ফিতরার পরিমাণ কিন্তু ভিন্ন। এখন তার উত্তর কিন্তু এসে গেছে। 7 ভরি স্বর্ণ পরিমাণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ। নগদ অর্থ কারো কাছে 1 বছর জমা থাকলে তাকে যাকাত দিতে হবে। এখন নগদ কত টাকা অর্থ? সেটা 7.5 ভরি স্বর্ণ হিসেব করলে 50,000 টাকা করে হিসেব করলে প্রায় 3.5 লক্ষ টাকা আসে। 3.5 লক্ষ টাকা বাজার দর কত এই মুহূর্তে আমি জানি, যদি ধরি তাকে 52,000 টাকা, 75,000 টাকা মতো আসে। ওই পরিমাণ টাকা কারো কাছে জমা থাকলে তাকে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো স্বর্ণের হিসেব করলে 3.5 লক্ষ টাকা লাগে, আর রূপার হিসেব করলে মাত্র 70-75,000 টাকা থাকলে যাকাত দিতে হবে। এখন আমরা কোনটা হিসেব করব? কুদুরি থেকে শুরু করে ফিকহ মাসআলা মাসাইলের বড় বড় ফতোয়ার কিতাবের মধ্যে যেটা আসছে সেটা হলো আনফাউল ফুকারা। যে হিসাবটা করলে গরিবটা বেশি উপকৃত হয়। আপনি স্বর্ণের হিসাব করে বসে থাকলে 3.5 লক্ষ টাকা মালিক অনেকে না, তাহলে ফকিররা পাবে না, তাতে সময় লাগবে। আর যদি আপনি রূপা হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষ পাওয়া যাবে যাদের 75-80,000 টাকা ব্যাংকে জমা আছে কিংবা নিজের কাছে জমা আছে, এরকম লক্ষ লক্ষ পাওয়া যাবে।
তাদেরকে জাকাত দিতে হবে। তারা যদি জাকাত দেওয়া শুরু করে, ফকির মিসকিনরা খুব তাড়াতাড়ি জাকাত পেয়ে যাবে। ফিকহের ফতোয়ার মধ্যে বলা হচ্ছে আনফাউল ফুকারা, যে নিসাবটা হিসেব করলে ফকিরদের বেশি উপকার হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে স্বর্ণ এবং রূপার মূল্যটা হয়তো বিশাল একটা ব্যবধান হয়ে গেছে। এমন একটা সময় হয়তো আসতে পারে যে মুহূর্তে স্বর্ণের দাম এবং রূপার দাম সমান সমান হয়ে যেতে পারে। যখন নবীজি এই নেশাব বলছিলেন তখন আরবের মধ্যে 7.5 ভরি স্বর্ণের যত টাকা ছিল দাম, 52 ভরি রূপার দাম ওই রকম কাছাকাছি ছিল বলে এই পরিমাণটা উল্লেখ করেছেন। তো যাই হোক, সর্বশেষ সাকুল্যের কথা হচ্ছে 7.5 স্বর্ণ যদি কারো কাছে থাকে তাকে জাকাত দিতে হবে, 52 ভরি স্বর্ণ যার কাছে তাকে জাকাত দিতে হবে, অথবা দুটো মিলিয়ে যখন একটা নেশাব কভার করলে তাকে জাকাত দিতে হবে, এবং 52 ভরি রূপার পরিমাণ টাকা থাকলে তাকে জাকাত দিতে হবে। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাত কাদের উপরে দিতে হবে এই বিষয়টি ইতিমধ্যে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়েছেন। এখন আমরা মুহতারাম আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাইব, জাকাত কারা গ্রহণ করতে পারবে, অর্থাৎ জাকাত কারা খেতে পারবে, কাদেরকে জাকাত দেব আর কি। জি, এ বিষয়ে কোরআনে পাকে স্পষ্ট এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم إلى آخر الآية والعاملين عليها وفي الرقاب। আয়াতে কারিমার মধ্যে 8 প্রকারের খাত এসেছে, কাদেরকে জাকাত দেওয়া হবে। লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে 8 প্রকারের কথা চলে এসেছে। জি মুহতারাম, এই পর্যন্ত আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তারপর আপনার কাছে আমরা আবার আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদানুল মুবারক উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন হক ইসলামের আলো। আজকে আমরা আলোচনা করছি যাকাত এবং ফিতরা নিয়ে। এই পর্যন্ত আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের নিয়মিত আয়োজন হক ইসলামের আলো অনুষ্ঠান থেকে। যে মুহতারাম, আমরা কারা জাকাত খেতে পারবে এই বিষয়ের উপরে আলোচনা করছি। কারা জাকাত খেতে পারবে সে তাদের খাত 8টা উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের ওই আয়াতে কারিমা, যেটা আমরা একটু বিরতির আগে তেলাওয়াত করেছিলাম। তো এখানে একটা খাত কিন্তু এখন নাই, সেটা হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম। ইসলামের প্রাথমিক যুগে বিধর্মীদেরকে জাকাত দেওয়ার অনুমতি ছিল তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা যখন অনেক অনেক বেড়ে গেল, বিশেষ করে মক্কা বিজয়ের পরে তো আর মুসলমানের সংখ্যা গণনার বাইরে চলে গেল, তখন আর সেই সুযোগ নেই। বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করে জাকাত দিয়ে আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওই খাতটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। বাকি 7টা খাত এখনো আছে। যারা যারা জাকাত খেতে পারবে তারা ফিতরাও খেতে পারবে। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় ক্লিয়ার হতে চাইব, যে কোন মসজিদ বা কোন স্কুল এই সমস্ত কোন নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে কিনা? না, মসজিদে কোন অবস্থায় জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় যদি এতিমখানা থাকে এবং সেখানে প্রপারলি এতিমদের ব্যাপারে যদি ইউটিলাইজ করা হয়, এতিম এবং তারা সত্যিকার এতিম কিনা সেটাও দেখার বিষয় আছে। আমি যেখানে সেখানে একটা রিসিভার নিয়ে আসলো, আমি জাকাত দিয়ে দিলাম না, আমি জাকাত দিচ্ছি, আমার জাকাতটা সত্যিকার অর্থে আদায় হচ্ছে কিনা সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমার না। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক সময় বাসাতে, বিশেষ করে আমাদের ঢাকা শহর ফ্ল্যাট বাসাতে একটা রিসিট বই নিয়ে চলে আসে যে আমরা অমুক জায়গা থেকে এসেছি, আমাদেরকে একটু জাকাত সরল মনে দিয়ে দেয়। এটা আমাদেরকে যাচাই করতে হবে। এই জন্য জাকাতের মাসলা যেটা, সেটা বলে দিতে হবে এটা জাকাতের টাকা, তুমি খেতে পারবে কিনা, তুমি উপযুক্ত কিনা। উপযুক্ত না হলে তার জন্য জাকাত খাওয়া হারাম। যারা ওই 8টা খাতে পড়বে না তারা কিন্তু জাকাত খেতে পারবে না। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব, যে জাকাতের ফজিলত কি কি রয়েছে। হ্যাঁ, জাকাতের ফজিলত হচ্ছে 1 নম্বর, আমরা অনেকে মনে করে থাকি জাকাত এটা জরিমানা। নাউযুবিল্লাহ, এটা জরিমানা নয়, এটা হচ্ছে আল্লাহ দেওয়া মাল থেকে যে সমস্ত ব্যক্তি আল্লাহ এই মাল দিয়েছেন, ফকির মিসকিন যাদের কথা আমরা বলেছি, তাদের সম্পদ। তাদের সম্পদ আমার দায়িত্ব হচ্ছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। কিন্তু এখন কি হয়, আমরা বাড়িতে পৌঁছাই, বরং তারা আমাদের কাছে আসতে হয়। এমন একটা ভাব যে তাদেরকে আমি করুণা করছি। জাকাত দেওয়া মানে গরিবের প্রতি করুণা নয়, বরং এটা গরিবের হক, এটা আদায় করতে হবে, না করলে গুনাহগার হবে। তো জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি পায়।
কারণ যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা করেছেন আমাদের সম্পদকে একদিকে পবিত্র করার জন্য, আরেকদিকে আমাদের সম্পদকে বৃদ্ধি করার জন্য। যারা আজ পর্যন্ত যাকাত দিয়ে এসেছে এমনকি বলতে পারবে না যে আমি গরিব হয়ে গিয়েছি, বরং যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আল্লাহ পাক তার প্রদত্ত সম্পত্তি থেকে, তার বান্দা তার প্রদত্ত সম্পত্তি থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করলেন। আল্লাহ পাক এতে করে কমিয়ে দেন না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা খুশি চিত্তে, আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যে আল্লাহ এতে বরকত আরো বাড়িয়ে দেন। মুহতারাম, আপনার কাছে এই পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাইব যে যাকাতের মাধ্যমে আমাদের যে বাহ্যিক উপকারিতা আমরা লাভ করতে পারি, এই বিষয়গুলো আপনি আমাদেরকে একটু বলবেন। বাহ্যিক কি কি উপকারিতা আমরা লাভ করতে পারি? হ্যাঁ, বাহ্যিক উপকারিতা বলতে সবচেয়ে বড় উপকার যেটা, এটা হচ্ছে আমাদের সমাজ থেকে দারিদ্র মুক্ত হয়, সমাজটা দারিদ্র মুক্ত হয়। কারণ দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি, এমনকি রাষ্ট্রীয়ভাবে সরকার অনেক চেষ্টা চালাচ্ছে আমাদের দেশকে দারিদ্র মুক্ত করার জন্য। তো যাকাত যদি সত্যিকার অর্থে দেওয়া হয়, আমাদের দেশে যারা ধনী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি হিসাব করে যাকাত দিতেন, আমাদের দেশে মনে হয় গরিব পাওয়া যেত না। তার দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে খোলাফায়ে রাশিদিন, বিশেষ করে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করলেন, যে প্রথম বছর কারা কারা যাকাত দেবেন তাদের তালিকা করলেন এবং কারা কারা যাকাত খেতে পারবেন তাদের তালিকা করলেন। ধনীদের কাছ থেকে গ্রহণ করা হয় এবং ফকিরদের কাছে বন্টন করা হয়। তো প্রথম বছর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের কাছে বন্টন করে দিলেন, প্রথম বছর যাকাত দেনেওয়ালাও ছিল, লেনেওয়ালাও ছিল। কিন্তু মজার ব্যাপার হলো একটি বছর যেতে না যেতে দ্বিতীয় বছর যাকাত দেওয়ার অনেক পাওয়া গিয়েছে, কিন্তু খাওয়ার মতো একদম লোক পাওয়া যায়নি। এই যদি দৃষ্টান্ত হয়, আমাদের দেশ থেকে একদিন একদিন দারিদ্র বিজীবিত হয়ে যাবে, দারিদ্র চলে যাবে যদি আমরা সত্যিকার অর্থে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে পারি। জি মুহতারাম, এই পর্যায়ে আমরা ফিতরা নিয়ে আলোচনা করব। যেহেতু মাহে রমজানুল মুবারক, এটা তো সকলের উপরে আমভাবে ওয়াজিব রয়েছে। এই ফিতরার বিষয়টা আপনি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করবেন। না, ফিতরাটা সবাই আমভাবে সবার উপর ওয়াজিব না, এই মশলাটা আমাদের ক্লিয়ার থাকা দরকার। অনেকে মনে করে থাকে যাকাত যাদের উপর ওয়াজিব, ফিতরাও তাদের ওয়াজিব। তবে পার্থক্য হলো এই, যাকাতের সম্পদ 1 বছর থাকতে হয়, ফিতরার সম্পদ 1 বছর থাকলে হয় না। ওই দিন যদি তার কাছে এই প্রয়োজনীয় খরচ ছাড়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তার উপর ফিতরা ওয়াজিব। কারণ ফিতরাটা দিতে হবে প্রত্যেকের পক্ষ থেকে, ওই দিন সকালবেলা যে ভূমিষ্ঠ হয়েছে তার পক্ষ থেকে দিতে হবে। এখন ফিতরার মাসালা, কত টাকা ফিতরা দিতে হবে, পরিমাণটা কত? আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা আসে, বিভিন্ন সংস্থা থেকে আসে, এরপর এটা পত্রিকা দেওয়া হয়, টেলিভিশনে দেওয়া হয়। আমরা একটা মাসালা আমাদের দর্শক শ্রোতাদের জন্য ক্লিয়ার করে দিতে চাই। আপনি এমন একটা জায়গায় বসবাস করলেন যেখানে ইসলামিক ফাউন্ডেশনের খবর আপনার কাছে জানে না, পত্রিকায় জানেন, তখন আপনি কি করবেন? আপনি হিসাব নিজেই করতে পারবেন। আপনার এলাকায় দোকানে আপনি খবর নেবেন 2 কেজি 50 গ্রাম অর্ধফা, হাদিসে পাকের মধ্যে এসেছে আটা হচ্ছে অর্ধফা। 14th শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাযিল রহমাতুল্লাহ সুন্দর একটা হিসাব দিয়েছেন। অর্ধফা মানে হচ্ছে 2 কেজি 50 গ্রাম, এটা আটার ক্ষেত্রে। আর যদি খেজুর কিংবা কিশমিশ হয় তখন 1 সা। আপনি খেজুরের হিসাবে করতে পারেন, আটার হিসাবে করতে পারেন। তো আমরা আমাদের দেশের চলমান যে হিসাবটা করে থাকি, আপনার আশেপাশে মুদির দোকানে যে আপনি হিসাব নেবেন 2 কেজি 50 গ্রাম আটার মূল্য কত টাকা, সেই পরিমাণটাই হল আপনার ফিতরার পরিমাণ। সেটা যদি 30 টাকা করে হয় 1 কেজি, 2 কেজি 60 টাকা, 61 টাকার মতো আসে। সেটা যদি 40 টাকা হয় 80 টাকা, 50 টাকা, এটা আপনি হিসাব করবেন। সর্বনিম্ন যে হিসাবটা, সর্বনিম্ন হিসাব হলো 2 কেজি 50 গ্রাম আটার হিসাব। এই হিসাব হলো ফিতরা, এটা দিয়ে দিতে হবে। ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে দিয়ে দেওয়া উত্তম, কোন কারণে দিতে না পারলে একটু পরে দিতে পারবে। অর্থাৎ যথাসম্ভব চেষ্টা করবে নামাজে যাওয়ার পূর্বে এটাকে আদায় করে দিতে। আর কোন ভাবে যদি সম্ভব না হয় তাহলে যত দ্রুত সম্ভব এটা যাতে আদায় করে দিতে হবে, অর্থাৎ ঈদের দিনের মধ্যেই তাকে করে দিতে হবে। যে মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদানুল মুবারক উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন হক ইসলামের আলো। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যাকাত এবং ফিতরা নিয়ে। এই মাহে রমাদানুল মুবারকে অধিক সওয়াবের ঘোষণা আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে দিয়েছেন তার পেয়ারা রাসূলের মাধ্যমে। আসুন
আমরা আমাদের ধন সম্পদের মধ্যে থেকে যারা সাহেবে নিসাবের অধিকারী হয়েছি, আমরা যাকাত এবং ফিতরার মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করার জন্য সচেষ্ট হই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।